ডিজিটালের পক্ষ থেকে স্বাগতম। আমি এম এ হোসেন পাটোয়ারি। এখন অবস্থান করতেছি নেকমামুদ বাজারে, রংপুর পীরগাছা উপজেলা নেকমামুদ বাজারে এক ব্যতিক্রমিক উদ্যোগে ছাদে ড্রাগন ফলের চাষ করেছে স্থানীয় আবু কালাম আজাদ খোকা হাজী। নেকমামুদ বাজারের প্রাণকেন্দ্রে দোতলা ভবনে তার নিজ বিল্ডিং এ ছাদের উপরে ড্রাগন আবাদ করে সবুজে ভরপুর করছে। রহমান রহিম। আমি আবুল কালাম আজাদ খোকা হাজী, রংপুর জেলার পীরগাছা উপজেলার নেকমামুদ বাজারে একজন ব্যবসায়ী। আমার নেকমামুদ বাজারে দোতলা একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের ছাদের ওপরে আমি ড্রাগন চাষ করি। এটা উদ্ভাবন, এটা আমাকে সহযোগিতা করেছে নাটোরে আমার ভাস্তি জামাই। উনি আমাকে এটা পরামর্শ দিয়েছেন এবং সর্বপ্রকার সহযোগিতা করেছেন। এটা ভালো একটা ফল, এই ফল ভালো লাভ করা যায়। আমি সেই উৎসাহিত হয়ে আপনার এই প্রথমে ছাদে আপনার 41টা ড্রামে এটার চাষ শুরু করি এবং প্রথমের দিকে মোটামুটি ভালো দামে পাই, ভালো পয়সা পাই। এটা দেখে আমি আরও উৎসাহিত হয়ে আমার বাড়ির পিছনে আপনার প্রায় 1 একর জমিতে আমি আবার এটা চারা লাগাই। এই চারাগুলো সংগ্রহ করেছি আমি নাটোর থেকে, আরও বিভিন্ন জায়গা থেকে। যখন করেছি তখন আপনার মোটামুটি ভালো ছিল। এখন দিন দিন যত যাচ্ছে, এটা একটা সুস্বাদু খাদ্য। ফলটা অত্যন্ত ভালো, দেখতেও ভালো। এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ফলপ্রসূ এবং ক্যান্সার, হার্টের প্রতিরোধ ক্ষমতা বহন করে। এই ফলটা অত্যন্ত ভালো এবং বাজারেও মোটামুটি এর চাহিদা প্রথমে ভালোই চাহিদা ছিল। এখন আমাদের কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজার দিন দিন কমে যাচ্ছে এবং দাম আপনার কমে যাচ্ছে। ভারত থেকে টনিক ব্যবহার করে, বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করে এটা সাইজ বড় করে এটাকে আপনার খাওয়ার উপযোগী করে। তার কারণে আমরা যারা ভালো ব্যবসায় করে, আমরা ভালো চাষি তারা আমরা একটা মাইর খাচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই ক্ষতিপূরণ আমাদের এখন বর্তমানে এই চাষ করে এই ক্ষতিপূরণ সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ক্ষতিপূরণ তুলিয়ে আনার মতো আমাদের এখন সেটা হচ্ছে না। আর এটা চাষ করতে গিয়ে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যদি আমি কোনো রকম সহযোগিতা আরও ভালো পাইতাম, হ্যাঁ, তাহলে আমি আরও ভালো চাষ করতে পারতাম, ভালো কিছু করতে পারতাম। এটা এই ড্রাগন চাষ করতে যদি সরকার থেকে আপনার ভর্তুকি দেওয়া হতো, আমার মনে হয় আরও চাষি উৎসাহিত হতো। কিন্তু এটা করার জন্য কোনো ভর্তুকি কিংবা কোনো স্বল্প মূল্যে হয়তো 4% সুদে যদি আপনার কোনো লোনের ব্যবস্থা করা হতো, তাহলে আরও মানুষ আগ্রহী হইতো। তো বর্তমানে যে অবস্থা, ঊর্ধ্বতন কর্মকর্তা যদি মনিটরিং করে এই টনিক মারা বন্ধ করে, তাহলে এর ফলের চাহিদা থাকবে। আর যদি এটা মনিটরিং করে না বন্ধ করে, তাহলে দিন দিন এর চাহিদা কমে যাবে, জনগণ উৎসাহিত হবে না। তবে ফলটা খুব সুন্দর এবং ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো। ধন্যবাদ চ্যানেল এস।